মিষ্টি কত কেজি? 280 টাকা 1 কেজি মাছ। ওই পাকে হয় ওই পাকে ঘুরা দেখুন ভাই, দর্শকবৃন্দ একটু খেয়াল করেন, এখানে মিষ্টি দিতে যে মাটি পড়ে গেছে এমন একজন লোক তারা খাইতে পারে, তুলে খেতে পারে মাটিতে। দেখেন বসে আছেন কেন? মাটিতে খাওয়ার উদ্দেশ্য কি? আচ্ছা ভাই, মাটিতে যে মিষ্টিগুলো পড়ে গেছে আবার খাচ্ছেন, আর কারণটা কি? মাটিও মিষ্টি, কারণ ছাড়া কখনো চিনি এগুলো উৎপাদন হতো না। তাই? আচ্ছা, মাটি খাইলে কি মাটিও খাইতে পারেন? হ্যাঁ, মাটিও খাই আমি। মাটি খাইলে কি কোনো ক্ষতি হয় না? আমাদের একটু মাটি খেয়ে দেখান। কি মিষ্টি লাগে মাটির? বাড়ি খুব স্বাদ আছে না? আচ্ছা, মিষ্টি তৈরি হয় মাটি থেকে, তাহলে মাটির সঙ্গে মিষ্টি খাইলে কি সমস্যা? তাহলে বেশি বেশি মিষ্টি খাওয়া যাবে। বাড়িতে পড়ে গেলে দেখি তাকে ফেল দিতে নষ্ট করতে হবে। আমি অপচয় করতে পছন্দ করি না। ঠিক ভাই, ঠিক। মিষ্টি পড়ে গেছে আমি খাবো, এই জন্য আমি ঘৃণা করি না কোনো খাদ্যকে, এটা আমি হয়ে যাই। আরে ভাই, এগুলো খেও না, পেট খারাপ করবে। কোনো কিছু হবে না। আশ্চর্য তো, এইভাবে কি কেউ মিষ্টি খায়? আমি মজা পাই, এই জন্য খাই। অপচয় মুক্ত করতেছি। এই পৃথিবীতে অনেক খাদ্য অপচয় হয়, এই জন্য ময়লা থেকে খাদ্য তুলে নিলেও রোগ হবে না, চেহারা সুস্থ থাকবে। ভাই, আপনার কথাগুলো আমাদের পছন্দ হলো। আপনার মতো যদি সবাই ভাবতো তাহলে দেশের অবনতি এরকম হইতো না। অপচয় মুক্ত হবে সারা পৃথিবী। ঐতিহ্যবাহী গোপালপুর সেই চৌধুরী মেলায় আজকে এমন একজনের সাথে সাক্ষাৎ করলাম। দেখেন, সে মাটি থেকে মিষ্টি উঠাই নিয়ে খাইতে পারে। ব্যতিক্রমে মিষ্টিটা মাটিতে পড়ে গেল, পড়ে যাওয়ার পর সে মিষ্টিটাকে নষ্ট করলো না, খেয়ে ফেললো। দর্শকবৃন্দ, এই জন্য আমি প্রচুর পরিমাণ মিষ্টি খাইতে পারি। আচ্ছা ভাই, দর্শকের উদ্দেশ্যে কি কিছু বলার আছে? এই পৃথিবীতে অসংখ্য খাবার নষ্ট হয়, ঘৃণার কারণে অপচয় হচ্ছে। অনেক বিয়েবাড়ির খাদ্য, অনেক হোটেলের খাদ্য, অনেক ছোট বড় অনুষ্ঠান বা দোকানপাট হচ্ছে, এগুলো হুট করে পড়ে গেলে অপচয় হয়। পৃথিবীতে অসংখ্য খাদ্য অপচয় হচ্ছে। অপচয় মুক্ত করার জন্য আমি মাটিতে থেকে খাদ্য তুলে খাই, আর এবং আমি মাটি ডাইরেক্ট খাই, কোনো সমস্যা হয় না। আলহামদুলিল্লাহ। আর আমি অনেক মিষ্টিও খাইতে পারি। 1 কেজি, 2 কেজি, 3 কেজি মিষ্টি খাইলে কিছু হয় না আমার। আপনি এত খাইতে পারেন? কারণ মাটিকে হজম যারা করতে পারে তারা যে কোনো খাদ্য খাইতে পারে।
আলহামদুলিল্লাহ এই চৌধুরী গোপালপুর ঐতিহ্যবাহী একটা মেলা, এটা প্রতি বছরে পহেলা বৈশাখে আয়োজন হয়। সেই অনুপাতে এমন একজন দর্শনীয় লোকের সাথে সাক্ষাৎ করলাম, সে মাটির সঙ্গে মিষ্টি খাইতে পারে। এই যে মাটি খেলাম না, মিষ্টির যে শক্তিটা সেটা নষ্ট হয়ে গেল। তাহলে কি হলো, আমাদের মিষ্টিটা অতি তাড়াতাড়ি মুখটা থেকে চলে যাওয়ার কারণে, মিষ্টির স্বাদটা চলে যাওয়ার কারণে আমার দেহটা আরো রূপান্তরিত হলো এবং শক্তিশালী হলো। মিষ্টিতে অনেকে খাইতে পারে না, বমি করে দেয়। মিষ্টি খাওয়ার পরে মাটি খাইলে অনেক মিষ্টি খাইতে পারে।